চাঁপাইনবাবগঞ্জের একটি বিখ্যাত রেস্টুরেন্ট যেটি অবস্থিত কালীনগরে। কিন্তু রেস্টুরেন্টে খেতে গিয়ে পাইলাম না কিছু। রেস্টুরেন্টে আছে কিন্তু খাবার নেই। খেয়ে আসতে হলো মুড়ি ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন আগে শুনেছিলাম চাঁপাইনবাবগঞ্জ কালীনগরে একটি রেস্টুরেন্ট রয়েছে যেটি পাগলা নদীর পাশে অবস্থিত। তাই আজকে ডিসাইড করলাম কিছু খেয়ে আসি এবং একটি ভালো ভিডিও বানিয়ে নিয়ে আসি। তাই বিকেলবেলা একটু তাড়াহুড়া করে বেরিয়ে অনেকটা জার্নি করে পৌঁছে গেলাম কালীনগর ব্রিজ। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাই অনেকটা যেতে ভালো লাগছিল। তারপর অনেকটা প্রকৃতির সৌন্দর্যটাও ভালো ছিল, আজকে বৃষ্টি হয়নি এ কারণে। তারপরে এখানে দেখলাম অনেকগুলো ফুচকার দোকান। অবশ্যই আপনার মন চাইলে এখানে ফুচকাগুলো ট্রাই করতে পারেন। শুনেছি এখানে ভালো ফুচকা পাওয়া যায়। তো অবশেষে আমি ওখানে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর শুনলাম যে রেস্টুরেন্টটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। তাই ভাবলাম যেহেতু চলে এসেছি একটু ঘুরে নিই এবং আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তারপর ঢোকার সময় অনেক সুন্দর এখানে ঝাড়ুর বাতি আলো লাগা ছিল, যেগুলো রাত্রে জ্বালানো হতো, এখন অনেকটাই অগোছালো ভাবে পড়ে আছে। অনেকটাই সুন্দর লাগছিল জায়গাটা। তারপর স্থানীয়দের কাছে অনেকটা জানাজানি করে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম এখানে কি কারণে এটা বন্ধ হয়েছে। এটা ভিডিও লাস্টে বলবো, তার আগে আমি এখানটা ঘুরে দেখিয়ে দিই আপনাদের। জায়গাটা অনেকটা দেখতে ভালো ছিল। ঢোকা মাত্র অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন, 7 থেকে 8টা ঘর ছিল বর্তমানে, যেগুলো এখন ভেঙে গেছে, অনেকটাই অগোছালো ভাবে পড়ে আছে। যেহেতু এখানে রেস্টুরেন্টে কেউ আসে না, সেহেতু এটা ভাঙবে এটা নিশ্চিত। ওইদিকে তুলনায় এদিকের ঘরগুলো অনেকটাই ভালো ছিল এবং ডেকোরেশনটা মনে হয় অনেকটা ভালোভাবে করেছিল, কিন্তু বন্ধ করে দিল, তার জন্য অনেকটাই খারাপ লাগছে। অনেকটাই ঘুরছিলাম তো অনেক ভালো লাগছিল জায়গাটা। নদীর পাশে যেহেতু হয়েছে তাই অনেকটাই হাওয়া বাতাস লাগছিল এবং প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারছিলাম অনেকটাই। তারপর ঘর থেকে বেরিয়ে ভাবলাম যে যাই, ব্রিজের ভিউটা আপনাদের দেখায় কতটা সুন্দর লাগছে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন প্রকৃতিক সৌন্দর্যের মাঝে ব্রিজটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন বলি যে কেন এই রেস্টুরেন্ট অফ করা হলো। তো এই রেস্টুরেন্ট অফ করার কারণ হচ্ছে এখানে অনেকটা কম পর্যটক আসতো এবং তাদের আয়ের থেকে ব্যয় বেশি হতো, এ কারণে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর অনেকটা প্রকৃতির মাঝে ঘোরাঘুরির পর অনেকটা ভালো লাগলো জায়গাটা। তারপর ওখান থেকে উঠে চলে এলাম। তারপর মোড়ে দেখলাম একটা কাকু ভাজা বেচছে। তারপর বললাম যে কাকু ভাজা দেন, যেহেতু রেস্টুরেন্টে কোনো কিছু খেতে পাইনি, সেহেতু ভাজাগুলো খাওয়া এটা একটা জরুরি। অনেকটা কষ্ট করে গেছিলাম, কিন্তু কাকুর ভাজাগুলো অনেক ভালো